আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় দেখতে পাই এরকম ব্যাটারি যে ফল্টগুলো আছে, এই ফল্টগুলো বিভিন্ন পিএলসিতে আসে। তো আমাদের কাছে আজকে যেটা পিএলসি আছে সেটা হলো FX3U880MR-এর এই পিএলসিটা। আমাদের যে ফল্ট আসতেছে সেটা কি ব্যাটারি ইরোর। তো ব্যাটারি ইরোর ফল্টগুলো আসলে কীভাবে সমাধান করতে হয় এবং এটার জন্য আসলে কী কী স্টেপ ফলো করতে হয়, সেই জিনিসগুলো আমাদের একটু ধারণা নেওয়া দরকার যারা আসলে পিএলসি নিয়ে কাজ করি। তো এটা দেখা যাচ্ছে আমার কাছে এই মুহূর্তে যেটা আছে সেটা হলো আমার কাছে আমার নিজের প্রতিষ্ঠানে যেহেতু, তো সেই জন্য যেটা হচ্ছে এটা আমার কাছে খুবই রিস্কি না। বাট যখন আপনার ইন্ডাস্ট্রিতে এটা মেশিনের প্যানেলে থাকবে তখন কিন্তু এটা একটা ভালো গুরুত্বপূর্ণ আসলে হয়ে যায়। এবং এটার জন্য অনেক সময় যেটা হয়, এই প্রবলেমটা আসলে আসলে কি কি হয় সেই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন আছে। তো এই জিনিসগুলো আমরা যদি আপনাদেরকে শেয়ার করি তো সেটা হবে কি, এই ব্যাটারিটা মূলত ব্যবহার করা হচ্ছে এখানে লাইভ প্রোগ্রামিং ডাটার জন্য। মনে করেন আপনি এখানে এই পিএলসিটার ভিতরে একটা ডাটা আছে যেটা আসলে অনেক সময় মেশিনের পাওয়ার অথবা পিএলসি অফ করার পরে কাট হয়ে যায়। র্যাম টু রম অপশন যেটা থাকে, যে আমরা যে প্রোগ্রামটা এখানে লেটারটা যে আমাদের স্টক করা হয় বা স্টোর করা হয় সেটা অনেক সময় কেটে যায়। তো এই প্রোগ্রামটা নষ্ট হওয়ার কারণে কী হয়, আমাদের মেশিনটা পরে বন্ধ হয়ে যায়। তো এইটা আসার মূল কারণটা হলো এই ব্যাটারিটা। অনেক সময় আমরা বলি না যে আমাদের পিএলসি প্রোগ্রাম চলে গেছে বা প্রোগ্রাম ডাটা নাই, বা অনেক সময় ইরোর আইসা পড়তেছে। তো এই ব্যাটারিটা এখানে আমার ব্যাটারি ইরোর এবং ব্যাটারি এই দুইটা জিনিস একসাথে আসে যখন ব্যাটারি খারাপ থাকে। বাট এটা কিন্তু কোনো ইরোর না, বাট ব্যাটারি ইন্ডিকেটারটা জ্বলে আছে। এই যে আমরা যেটা হয়েছিল, এটা অনেক দিন বন্ধ ছিল এই পিএলসিটা। তো আমাদের বন্ধ থাকার কারণে আমাদের যেটা হয়েছে, আমাদের ব্যাটারিটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেছে। কারণ আমরা জানি যে ব্যাটারি যদি পাওয়ার এটা অবশ্য সেল টাইপ ব্যাটারি থাকে। এটা আমরা যখন পাওয়ার দিই তখন চার্জ নিয়ে থাকে এবং চার্জ নিয়ে সে তার ব্যাকআপের সময় সে পাওয়ারটা ব্যবহার করে এবং সেটা দিয়ে সে তার যে দীর্ঘায়িত্ব বা তার যে লেডারের প্রোগ্রামটা সেটাকে ধরে রাখে। তো এটা আসলে সমাধানটা কী হবে যদি এই রকমের সমস্যা হয়? তো যেটা হবে সেইটা হলো আমাদের এই পিএলসিটাকে কী করতে হবে, পিএলসিটাকে অবশ্যই ব্যাটারিটা এখানে আমরা এই যে এখানে ব্যাটারি খুঁজে পাবো। ব্যাটারিটা যেটা করবো সেটা হলো আমরা ব্যাটারিটা চেঞ্জ করব, অথবা আমাদের ব্যাটারিটাকে মিটার দিয়ে মাপ দিব 3.123 অথবা 3.5 ব্যাটারি কিনা। আমাদের যদি 3.5 ব্যাটারি হয় তাহলে আমরা দেখব 3.5 ব্যাটারিতে শো করতেছে কিনা ভোল্টেজ। এবং যেটা দেখব সেটা হলো কি, আমাদের ব্যাটারিটা আসলে অ্যাম্পিয়ারটা ঠিক আছে কিনা। তো অ্যাম্পিয়ারটা মাপার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে অবশ্যই কোনো ভালো ধরনের মিটার, যেটা ডিসি এম্পিয়ার মাপা যায় সেই ধরনের মিটার ব্যবহার করতে হবে। অযথা যেটা করতে হবে আমাদের সেটা হলো এটা চেঞ্জ করে ফেলতে হবে। তো এই ব্যাটারিটা চেঞ্জ করার জন্যে আমাদেরকে দুইটা স্টেপ ফলো করতে হবে। এক নম্বর হলো এই পিএলসিটার পাওয়ারটাকে অফ করে নিতে হবে। ওকে, পিএলসিটার পাওয়ারটাকে অফ করে নিতে হবে। এবং দ্বিতীয়বার যেটা করতে হবে সেটা হলো আবার পাওয়ার দেওয়ার পরে মূলত এটাকে লাগাইতে হবে। ওকে, তো এই জিনিসটা যদি আমরা করি তাহলে আমার পিএলসিটা কোনো এফেক্ট কী করবে না, পড়বে না। পিএলসির গায়ে কোনো ধরনের সমস্যা হবে না, পিএলসি প্রোগ্রামে কোনো ধরনের সমস্যা হবে না। এই জিনিসটা আপনাদের মাথায় রেখে কিন্তু এই জিনিসটা সমাধান করার চেষ্টা করতে হবে যে প্রবলেমটা আসলে সমাধান হয়েছে কিনা। যদি তারপরও না হয় তাহলে যেটা করতে হবে সেটা হলো আমাদের লেডার থেকে, আমাদের প্রোগ্রামের থেকে এইটা ডায়াগনস্টিক নামে একটা অপশন পেয়ে যাব। সেখানে গিয়ে আমরা দেখবো যে আসলে আমার পিএলসিতে আর কী ধরনের ইরর আছে, সেখানে কোড পেয়ে যাবেন। তো কোড থেকে আপনারা হয়তো বা কোড থেকে আপনারা বুঝতে পারবেন, এখানে লেখা থাকবে কী ধরনের সমস্যা আসছে এবং ওটাকে ক্লিন করলেই আপনি এই যে আমার ডাটার সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন আমার এই পিএলসিটা আমরা কী করছি, আমাদের এই ব্যাটারিটা নতুন লাগাইছি এবং আমরা এটাকে ক্লিন করিনি এখনও, মানে আমরা এখনও এটা ডাটাটা ক্লিন করি নেই, এটাকে রিস্টোর মারিনি। সেই জন্য যেটা হয়েছে সেটা এই অ্যারামটা এখনও ব্যাটারি ইরোডটা লাইটটা এখনও বন্ধ হচ্ছে না। বাট আপনার যেটা করতে হবে, এটা যখন এই ইরোডটাকে কাটবেন তখন অবশ্যই আপনাকে প্রোগ্রামটা ব্যাকআপ নিয়ে নিতে হবে, ফাইলটা ব্যাকআপ নিয়ে নিতে হবে। অযথা যেটা হবে প্রোগ্রামটা হারানোর ভয় থাকবে। ক্লিয়ার? তো এরপরে এটা আপনার আরেকটা সমস্যা হলো পাওয়ার সাপ্লাই থেকে, এসএমপিএস থেকে যদি এই ব্যাটারিতে প্রবলেম ইরোডটা আসে, মানে এসএমপিএস থেকে যদি এখানে বোল্ট চার্জিং না হয়ে থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে কাজ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার রাস্তা আছে। এখানে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, চাইলে এই ধরনের সমস্যাগুলো নিয়ে সমাধানের জন্য আমরা আপনাদেরকে হেল্পও করতে পারি। এবং দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো আপনারা কাজ করার সময় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে স্টেপ বাই স্টেপ আগাইতে পারেন। আর ভিডিও দেখে যেটা শিখলেন সেটা হলো সেফটি, এখানে সেফটিগুলো এবং কোন কোন সাইটগুলো নিয়ে কাজ করতে হবে সেই জিনিসগুলো। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।